তার জন্য সকল দোয়া করবেন। ওয়াজেদ মাতুব্বর, ওয়াজেদ আসছে। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াজেদ মাতুব্বর, আমার পিতার নাম কালাই মাতুব্বর। একটুখানি কথা বলি। হ্যাঁ, আমি নুর আসলাম মাওলানার ভক্ত। মাইকটা একটু কাছে নিয়ে। নুর আসলাম মাওলানার ভক্ত, তাই ওই তো ছোটকালে বিশ্বাস করতাম না, কাছে নিয়ে নাও। বিশ্বাস করতাম না। এবার আমার ভাই আল্লাহ খুব রহস্য পাই, ওই বাবু আপনি যদি মরিয়ে যান অসুখে পড়ে থাকেন ঘরে, তা আপনি তার কোনো লোকজন আসবে না। হ্যাঁ আসে 2-1 মিনিট। এবার হাস দিয়ে কয় যে বাবু তুই তো মনে করছো যে আমি 6 মাস ঘরে অসুখে পড়ে থাকবো। মনবি একদিন জ্বর আইছে, একদিন মাঝে, আর একদিন শেষ। বৃহস্পতিবার জ্বর আইছে, শুক্রবার আনলে শনিবার সে ইন্তেকাল করছে। আলহামদুলিল্লাহ। মরার পর স্বপ্ন দেখি দরবারে এসে, দরবারে ইয়া বড় চাইছেন না কই আব্বা এসে হয় কই কয় হে পিসেবে লাগে সফরে গেছে। তুমি বল পিসেবে লাগে সফরে গেছে, সফর করে আইছে, ঠিকই আর ডেজিং গেছি হুজুরে আইছে, কয় হয় আইছে দরবারে, তুমি এনে বউ আমি বলাই আনি। আমার মনে আর মানি না, আমি নিজেই গেছি। আওয়ার পর এই যে মাজার ওই ঢাকনাটা উদলা করা, কোরআন শরীফ পরে সর্বজনীর সাদা, এর মধ্যে আমি হজা কই দিছি। হজা কইয়া আবার ঘুমের না করছি, ফিরে আবার আমি দরবারে আইছি। আইয়া পিসাবের কথা জিজ্ঞেছি, কয় যে মক্কা শরীফ গেছে। আমি নিজেও মক্কা শরীফ গেছি, যাইয়া এই মক্কা শরীফের ছবিটা টানান নিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তার দরবারে গোলাম হয়েছি, পৃথিবীতে যে কয়দিন আছি খেদমত করে যাইতে পারি, এই দোয়া আপনারা করবেন। এইটাই আমার। এরপর কুদ্দুস আকন, কুদ্দুস আকন আছে? কুদ্দুস আকন তার বাবা কুদ্দুস আকনের লতিফ আকন, এই লতিফ আকনের পরিবর্তে কুদ্দুস আকন থাকলে আসেন। এরপর হয়েছে কাসেম আলী মেয়া, তার পরিবর্তে আমরা নিয়েছি তার ছেলে মনে হয় আবুল মেয়া, প্রধান শিক্ষক কুকুয়া সরোয়ার্দী মাধ্যমিক বিদ্যালয়। আবুল মিয়া এমএসসি, তিনি যদি থাকেন আমাদের এখানে উপস্থিত। আবুল বিসিনা এমএসসি। এরপর মতলব দুয়ারি, তিনি তো উপস্থিত থাকার কথা, তিনি বাবার এখনো তিনি আছেন। এরপর হচ্ছে রুস্তুম আলী আমজাদ হাওলাদার। আমজাদ হাওলাদার মারা গেছে, তার পরিবর্তে আমরা কাউকে নিতে পারি নাই সদস্য হিসেবে, তার এলাকায় কাউকে পাই নাই। এরপর হচ্ছে রুস্তুম মুন্সি, এই রুস্তুম মুন্সির পরিবর্তে নিয়েছি মোহাম্মদ ফারুক মুন্সি। ফারুক মুন্সি যদি থাকেন কাছাকাছি আসেন। এরপর হচ্ছে মোহাম্মদ মুজিবুর রুস্তুম আলী খা, এই রুস্তুম আলী খার পরিবর্তে আমরা মুজিবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম কুতুবপুরি সাহেবের একজন একনিষ্ঠ ভক্ত, আর তাকে আমরা সদস্য হিসেবে, হ্যাঁ রুস্তুম খার নাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, আমার বাড়ি ছোট নীলগঞ্জ। আমি আমার দাদা এই দরবারের ভক্ত ছিল, তার নাম হয়েছে মোহাম্মদ রুস্তুম আলী খান সাহেব। আমার বাবা ছিল, তার নাম হয়েছে মোহাম্মদ হাসান খান। আমি তার বড় ছেলে মোহাম্মদ মুজিবুর রহমান খান। আমি মাওলানা নুরুসলাম সাহেবের মুরিদ, তার ভক্ত আমি। এখন আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মাজারের কমিটিতে আসি, আমি যেন সারা জীবনে মাজারে খেদমত করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এরপর আমাদের আরেকজন আশেক, আপনারা চেনেন নুরুল ইসলাম ভাই, নীলগঞ্জের নুরুল ইসলাম, তার পরিবর্তে তিনি ইন্তেকাল করেছেন, তার জন্য সকলে দোয়া করবেন।
তার পরিবর্তে আমরা নিয়েছি আমাদের ওইখানে একজন ভাই আছে মোহাম্মদ শানু মিয়া, নীলগঞ্জের। শানু ভাই আছেন? শানু ভাই আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন। শানু ভাইয়ের পর জব্বার হাওলাদার। জব্বার হাওলাদার আপনি উপস্থিত থাকবেন। আফসের হাওলাদারের ছেলে জব্বার, বসেন, পরে আসেন। এরপরে থাকবেন জয়নাল আবেদিন, গাজীপুরের যদি জয়নাল থাকেন, জয়নাল আবেদিন। এরপরে মোহাম্মদ আবুল কাসেম নসুমির্দা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শানু মিয়া। আমি 17 বছর বয়সের সময় এই কুতুবপুর দরবারে আসি। এই কুতুবপুর দরবারে আসায় আমি বহু সরিয়ে দিই ধাবা ট্র্যাক খাইতে খাইতে অনেক অনেক বিভেদ আবার কাটিয়া আল্লাহ এখানে আমার আনছে। আমি এই কুতুবপুর দরবারে সকল আশেকের কাছে এবং এই সদস্যের কাছে সবার কাছে দোয়া যায় আমি যেন সব সময়ের জন্য এই কুতুবপুরীর নামে শরীয়তুল্লাহকে জিয়াদ করে দেখতে পারি এবং সবাই একটু দোয়া করবেন আমি যেন সবসময় আপনার মধ্যে রাখতে পারি। এখন হইলো আপনারা জানেন বাবাজান কেবলা ইন্তেকালের আগে একটা লোককে আশেকানদের মধ্যে খবর দিয়ে আনছিলেন, যাকে বাবায় এই তরিকতের ওমর হিসাবে চিহ্নিত করছেন, যার নাম আফসের হাওলাদার। ওনার এলাকায় ওনার নাম অনেক সুযোগ সুযোগ আছে। তিনি বাবার একজন একনিষ্ঠ গোলাম এবং খাদেম ছিলেন। তার পরিবর্তে তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জানাজার শরীক হইতে পেরেছি, তার জন্য সকলে দোয়া করবেন। তার সুযোগ্য সন্তান মোহাম্মদ জব্বার হাওলাদার, তিনি এলাকার মেম্বার এবং এলাকার তরিকতের জন্য যথেষ্ট পরিশ্রম করেন। তাকে আমি তার সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। বাবা যে সময় অসুস্থ, শাহিদ ভাইকে ধরে আছেন এই সময় কথা বললাম। বাবা তো কথা ওই সময় তো কম বলতে কথা, হয়তো একটু কষ্ট হইতে বা যেভাবে হয়তো কি হয়েছে। আমার ডাক দিয়ে আমি তো এই পেশে এই খাটের এটা খাটটা আমার ডাক দেওয়া হাবিব নাম ধরে এদিকে আসো। আমি এই পেশে ঘুরিয়া ওই পেশে গেছি যাইয়া আমার কানে কানে এইভাবে কয়, এই আস্তে আস্তে কইছে আফসের হাওলাদার। দেখেন যে বাবার যে কি মন আর কি ভেবে সে ডাকছে তাকে সেই জানে। এই দ্বারা আমি আফসের হাওলাদার ডাক দিলাম। সে সময় বর্ষা কাল আসি না, এই সময় তো রাস্তাঘাট আছে না, কাদা, অনেক কাদা। আমি এই সময় বারেক বয়সী বাইরে ডাক দিলাম, কই ভাই একটু তাড়াতাড়ি এইভাবে করা লাগে, আফসের হাওলাদার আনা লাগে যাই। উনি কর সাথে সাথে এই যে বর্তমানে আমাদের খাদেম আছে জালাল বয়াতির বাবা রুবিয়া বেগম মারা যাওয়ার পর, লতিফ সন্দকর মারা যাওয়ার পর আমরা জালাল বয়াতি এবং তার স্ত্রীদের আমরা খাদেম হিসেবে নিয়োগ করছি। তো ওই বারেক বয়াতি কাদার ভিতরে কথা বলার সাথে সাথে সে সময় করে না, তাড়াতাড়ি দৌড়ে গেছে। অল্পের মধ্যে যাই এত দূর পথ, এখান থেকে ধানখালি কত মাইল পথ, কাদা ভাঙ্গিয়া বাইসা গামছা বদলাইয়া হেরপর তারা যাইয়া তারা আনছে। এই আইনে আমাদের সাথে দেখা করছে। সে তারই সে সন্তান জব্বার হাওলাদার। আপনারা সবাই বর্তমান মেম্বার, ওনার জন্য সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, কুতুবপুর দরবার শরীফ আফাজউদ্দিন কুতুবপুরি, তারই আজকের এই কুতুবপুর দরবার আমাদের আশা। আজকের আমাদের বাবা এই কুতুবপুরীর গোলাম হিসাবে, খাদেম হিসেবে থেকে সেই রক্ত মাংসের গড়া দিয়েই আমাদেরকে সন্তান তৈরি করেছেন। আমি এই কুতুবপুর দরবারে আমার বাবার সাথে এসেছি তখন আমি হাফ প্রেগনেন্ট অবস্থায়। এইখানে একটা গেট ছিল, ছোট একটা ঘর ছিল এই দরবারে, কুতুবপুর দরবার বলতো এইখানে। আমি ওই মানুষের ভিতরে হারাই গেছি। তখন আমার এই দরবারের এই বলদু কাকা নামে একটা লোক ছিল, বলদু ফকির, ওনার মেয়ে ছিল হাসিনা সাদেদা। ওই হাসিনা আমার কোলে করে নিয়ে গেছে। আমি যখন আমার বাবার নামটা বলতে পারছি, আমার বাবার নাম আফসের হাওলাদার।
আমার বয়স এখন 58 বছর, তখন আমার বয়স 7-8-10 বছর হইতে পারে অনুমান। এই পর্যন্ত ওই সময় আমি এই দরবারে আসছি, এখনো ইনশাল্লাহ সেই দরবার আসতেছি। আমার বাবা 2024 সালে, আমরা 2024 সালে মে মাসের 1 তারিখ উনি পর্দা নিয়েছেন। 34 মাসের 15 ওনার ফাতেহা হয়। তরিকার সকলেই ইনশাআল্লাহ যারা আছেন তাদের আমন্ত্রণ রইল। এখানে একটা কথা হইল, 32 জন কমিটি, 32 জন কমিটি আমাদের এখানে নির্ধারিত করেছেন আমাদের সেই কুতুবপুরি আফাজউদ্দিন কুতুবপুরি। কিন্তু উনি যে 32 জন সদস্য করেছেন, কমিটিতে নিয়েছেন, একটু তার রেশালার দিকে তাকাবেন। আমরা নবী দেখি নাই, নাইবে নবী এসেছেন। সেই নবীর সিলসিলা অনুযায়ী, হাদিস অনুযায়ী আফাজউদ্দিন কুতুবপুরির সিলসিলাটা একটু মিশাবেন। কিন্তু দুইটা কথা আমি বলি, এই আফাজউদ্দিন কুতুবপুরি 63 বছর বয়সে উনি পর্দা নিয়েছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে পর্দা নিয়েছেন। উনি মক্কা ছেড়ে মদিনা গেছেন, আউলিয়াদের রিসালাত দেখতে হবে এইটা। আর উনি কুতুবপুর থেকে নিতে এসে ওনার স্থান নিয়েছেন। উনি সেই মক্কা থেকে মদিনার মতো একটা জায়গায় হিজরত করতে এসেছেন। আজকে যে বাড়িতে, এই বাড়ির জায়গা কুতুবপুরি দরবারের না, অন্যজনে দান করেছেন। এই কুতুবের খেলা, আরেফ, আউলিয়া, ওলি, গাউস, কুতুব, 5টা সিঁড়ির উপরে এই কুতুবের দরজা। মাঝ ভান্ডার আমাদের ধর্মের শিক্ষা প্রতিষ্ঠানের গোড়া, সেখান থেকে একটা বাতি ধরে যেতেছে শফিউল বসার মাঝ ভান্ডারি। এই বরগুনা জেলা আবতলী থানা কুতুবপুরি আফাজউদ্দিন কুতুবপুরির নামে এই বাতি ধরাই যেতেছে। ফকির ভাইয়ের আমার, আমরা প্রত্যেকটা মানুষের দরবারে গিয়ে একটা গান গাই, আমার বাতি যেন নেবেন আরো দয়াল স্যার। শফিউদ্দিন বসারের সেই বাতিটাই এই কুতুবপুর দরবার সৃষ্টি করে দিয়েছে। মাঝ ভান্ডার থেকে গুরুর কলবে পীরের তারে একটা তার লাগাই, ভক্তের কলবে সেই তারটাই হইল এই শফিউল বসার এবং আফাজউদ্দিন কুতুবপুরি। আবার দেখেন, এখান থেকে বিভিন্ন জায়গায় উনি তার সৃষ্টি করছে। আপনার কুয়াগাড়া পর্যন্ত করে কলাপাড়া থানা আমাদের, এখান থেকে উনি একটা লাগাইতেছে আফসারউদ্দিন খলিফা। তার লিখিত বলিতে খেলাফত হযরত ওমরই খলিফত দিয়েছেন এই কুতুবপুরে আমার বাবা আফসারউদ্দিন খলিফাতে। সেখানেও মেলা হয়, আমার বাবার পর্দা নেওয়া হয়, তার এই ওয়ারিসেরা নিয়ে গেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, আমি 2টা জিনিস লিখে গেলাম, বিদায় হতে বলে গেছেন। একটা হইল আহলে বায়াত, আমার বংশধর, আর একটা হইল আমার কিতাব। তোমাদের সমস্যা হলে এই 2টাকে তোমরা ধরে রাখবা, কোনো অসুবিধায় পড়বেন না। তরিকার ভাইয়ের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন। কুতুবপুরি সে আপনাদের কমিটি করে গেছেন, সেই কমিটি থেকে যারা মৃত্যু হয়েছে তাদের আওলাদ, এটাও আমাদের দয়াল নবীর রিসালাত, কুতুবপুরি রিসালাত, তার হাতের লেখা এবং তাদের ওয়ারিশ যারা আজকে আমাদেরকে ডেকে আনছেন। এত বড় চাওয়ার পর আমাদের কিছু চাওয়ার নাই, কারণ এমন একটা মানুষের সুহবাতের সন্তানেরা আমাদেরকে দায়িত্বে সেই কমিটির মধ্যে জড়িত করছে। বিশেষভাবে অনুরোধ করব, এমন একটা লোকের কমিটি যদি আমরা ডাকছেন, আমরা তার সিলসিলাত অনুযায়ী যেন এই তরিকা পুষ্টকরণ করতে পারি, এইটার দিকে লক্ষ্য রাখবেন। নামের কলঙ্ক যেন না হয়। এমন একটা জায়গায় আমরা এসেছি, সেই রকম সততা বজায় রেখে, সত্যকে ধরে রাখিয়া, কুতুবপুরির দিকে তাকাইয়া আমরা যেন ইনশাল্লাহ তার ইজ্জতকে আমরা ইনশাল্লাহ বলবান রাখতে পারি। আমি এর বেশি কিছু বলতে চাই না, আমার কথা ভুল হইলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কাউসার আজম কুতুবপুরি আফাজউদ্দিন কুতুবপুরি, জয় হোক এই কুতুবপুর দরবারে। আল্লাহু আকবার। এরপরে মোহাম্মদ আবুল কাসেম নসু মির্জা পাটুয়া, যিনি বাবার হাতের একজন একনিষ্ঠ আশেক, তিনি আল্লাহর খলিফা, যিনি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন এবং সুস্থ আছেন। আসেন, এপিসে উঠে আসেন, তার জন্য সকলে দোয়া করবেন, তিনি যেন দীর্ঘায়ু হন। আমাদের মাঝে কুতুবপুরের আশেকান খুব কমই আছে। কুতুবপুরের আশেকানদের মধ্যে অন্যতম একজন আশেক, যিনি বাবার খুব কাছের একজন মহাব্বতী সাহাবী।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এরপর আছে গফফার। আমার বাবাকে আগে সালাম দিয়ে আসসালামু আলাইকুম গাউসুল আজম কুতুবপুরি। এরপর তার আওলাদগণ যারা এখানে উপস্থিত আছেন আমার ভক্তগণ সবাইকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আমার বয়স 80 বছর, আমার শারীরিক স্বাস্থ্য ততটা ভালো না। আমি এই বাবার কুতুবপুরি স্বপ্নের মাধ্যমে পাইছি। আমার বাড়ি হলো পাটুয়া স্টেশন, পাটুয়া স্টেশন কাছ থেকে কিছু দক্ষিণে। আছে আমার না, বাবার নাম মন্টু। কাদের মির্জা, আমার নাম মোহাম্মদ কাশেম মির্জা। আমি এই বাবাকে স্বপ্নের মাধ্যমে পাইছি এবং কিভাবে পাইছি কিভাবে না পাইছি এগুলো বলতে গেলে অনেক সময় অনেক যেটা বলা যাবে না। এবং কি কি পাইছি না পাইছি এই কুতুবপুরীর ভক্তের ভিতরে অনেকেই অনেক কিছু পাইছে, কিন্তু কেউ কাউকে সেটা দেখাইতে পারবে না। এটা কথা দিয়েও বুঝাইতে পারবে না, ভাষা দিয়েও বুঝাইতে পারবে না। তাহলে আমি এই বাবা 39 বছর, তার আগে থেকে আরো 5 বছর আগে আমার বয়াত হয়েছে, কিন্তু আজকে আর 45-48 বছর বয়সে আমার ভিড় ধরা। আমি বাবার হুকুম মতে গোলামি করিয়ে আসতেছি এবং আমার বাড়িতে একটা দায়রা শরীফ বাবার হুকুমে আমার সেখানে করছি এবং আমার বাবা বলছে এইটার নাম সকাল সন্ধ্যা তুমি আল্লাহ বিল্লাহ করবা এবং এইটার নাম রাখলাম পাটুয়া দায়রা শরীফ। এই কথাটা আমারে বলছে এবং বলছে যে এই ঘরের ভিতরেই তোমার রেখে গেলাম। আমি বলি আলহামদুলিল্লাহ। তবে আপনার কাছে একটা শুভ খবর, আমি ওখানে কবর আমার করা ক্লিয়ার এবং আমার স্ত্রীর কবরও আর এক পাশে ক্লিয়ার। কাজে আপনার কাছে দোয়া চাই, আর আগামী ততদিন বাইসে থাকি এই কুতুবপুরীর গোলামি করে যেন যাইতে পারি, সবার কাছে দোয়া চাই। তবে একটা জিনিস ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আজকের এই যে 39 বছর পরে একবার পরিচয় আমরা পাইছি, কিন্তু আর আর পরিচয় পাই নাই। এই জন্য আমি একটা দুঃখিত যে বাইরে যদি আজকে যে আনন্দটা পাইতেছি আর আজকের যে ভালো লাগতেছে, এইভাবে আমরা পৃথিবী বছর যদি আপনারা পরিচয় রাখেন তাহলে আমরা খুশি হব এবং যোগাযোগ রাখেন তাহলে আমরা আপনাকে গোলামি করিয়া বাবার হুকুম যেভাবে আসছি আপনাকে হুকুমও সেইভাবে রাখবো। আর আমার বাড়িতে বাবাই অনুষ্ঠান দিছে মাঘের পূর্ণিমায়, পৃথিবীরা বছর মাঘের পূর্ণিমায়। তাইলে বহু কথাই আছে, আরো কথা লক্ষ্যে আছে, কথা বলার সময় নাই। তাহলে আমি যেন এই কুতুবপুরীর গোলামি করিয়া যাইতে পারি, এই দোয়া আপনাদের কাছে রেখে এইখানেই সমাপ্তি করি। আসসালামু আলাইকুম। এরপর আমাদের সিরাজ নলুয়াবাগী সিরাজ মির্জা, তার পরিবর্তে আমরা মোহাম্মদ গফফার মিয়া আছে। এরপর আছে মন্টু মিয়া আছে নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ? এরপর আছে জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন আছে গাজীপুর। এরপর আছে আয়ুব আলী খান এবং মৃত্যু আব্দুল আজিজ, মোহাম্মদ আব্দুল আজিজ আছে। একটু মন্টু মিয়া তার পরিচয় নিয়ে। আসসালামু আলাইকুম। আমার নাম মন্টু মির্জা, নলবাগি। আমার আব্বা এখানে বয়াত। হ্যাঁ একটু মাইকটা। আব্বার নাম মোহাম্মদ শেরালি মির্জা, এখানে কুতুবপুরি দরবারে আওলাদ মারা গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার আব্বার, এই জন্য আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এরপরে মোহাম্মদ আব্দুল আজিজ, দেন কার পরিবর্তে আব্দুল আজিজ? ইসমাইল মুসল্লি না, এ তো স্টেশনে দেখি না এখানে। ইসমাইল মুসল্লি যদি থাকেন। এরপরে আছে যাই হোক, যদি আসে পরিচয় আমরা করাই দেব। এরপরে দেখেন আমাদের
বাবাজান কেবলা যখন ছিল তখন আমাদের দরবারের কলেবর বা পরিধি না কে বলেন তো বলছি বুঝতেছি না, অসুস্থ আসতে পারে না। মজিবুর রহমান কেওয়াবয়ানের পরিবর্তে নিয়েছিলাম আয়ুব আলী খান, সেও মারা গেছে। আবার পরে সোনাকান্দার খালেক মিয়া, এই এর পরিবর্তে আব্দুল আজিজ তার ছেলের এনেছি। যাই হোক, আব্দুল আজিজ অনুপস্থিত, যদি থাকে কাছাকাছি আসতে পারে। আমরা এই দরবারের শ্রীবৃদ্ধি এবং সুশৃঙ্খলার জন্য বলতেছি, সার্বিক বিবেচনায় সভাপতি মহোদয় এই দরবারের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আমরা এই কমিটিটাকে 51 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি। কথা বুঝতে পারছেন? আগে আমাদের আশাকাণ্ড কম ছিল, বাবার যা ছিল সেখান থেকে দরবারের প্রয়োজনে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে 51 সদস্য বিশিষ্ট কমিটি করছি। এর মধ্যে আছে মোহাম্মদ অলিউল ইসলাম মের্দা, আছে এখানে অলিউল ইসলাম মের্দা, তারপরে বাবুল বয়াতি। আমরা যারা নূতন করে নিয়েছি, বাবুল বয়াতি যদি